বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা লম্বা হাদিস আমি বর্ণনা করছিলাম, নবীজির মুখে শুনছিলাম। হঠাৎ করে আমি এই লম্বা হাদিস মনে রাখতে পারবো না, এজন্য রাসূলকে আমি আলাদাভাবে কিছু প্রশ্ন করলাম। হে নবী, আমার বাড়ি তো অনেক দূর গেফার গোত্রে, প্রায় 83 কিলোমিটার দূর থেকে আমি হেঁটে হেঁটে বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে আসি, কখনো ঘোড়ায়, কখনো গাধায়, কখনো খচ্চরে। আর এরকম রাজশাহীর মতো বিশ্ব রোড না, রাজশাহী নওগাঁর মতো বিশ্ব রোড না, ওটা পাহাড়ি এলাকায়। 83 কিলোমিটার দূর থেকে আমি আসি আপনার কাছে, বারবার আমি আসতেও পারবো না। এসে যখন পড়েছি, হে নবী এত বিশাল কথা আমাকে শোনালেন, আমার সব মনে থাকবে না। এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন, আমি যেন ওটা সারা জীবন মনে রাখতে পারি। বলেন তো হযরতে আবু যরকে এবার রাসূল যে কথা বললেন, শুধু আবু যরের জন্য না, আমরাও আছি। বলেন বলেন। এক নম্বরে নবীজি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, হে আবু যর, পৃথিবীতে যাই করো তুমি আল্লাহকে ভয় করো, এই উপদেশ তোমার জন্য আমি দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, তো জন্মের পর থেকে শুনছি তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়, এ আবার নতুন করে বলার দরকার কি? না, জীবনেও শোনেননি আপনি এই কথা। এই যে রমজান এসেছিল তাকওয়া অর্জন করার জন্য, চলে গেছে, তাকওয়া আপনি পেয়েছেন। এবার আমি বলছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো যে তাকওয়া কি? তিনি বললেন, 4 জিনিসের নাম তাকওয়া। কয়টা? রমজান এসেছে, তাকওয়া অর্জন করার জন্য চলে গেল। আপনি এবার মিলাবেন এই 4টা জিনিস পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, যদি না পান, এখনো অর্জন হয়নি, এখন থেকে লেগে পড়বেন। কি কথা কঠিন হয়ে গেল না সহজ লাগছে? এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন, ওইভাবে না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, দুনিয়াতে যদি কাজ কারবার করেন কোরআন দেখে করবেন। দুনিয়াতে আপনার আমল হবে কোরআনের আমল। আর রাজশাহীবাসী, এখানে তো অনেক আলেম আছে, আমার মনে হয় শুধু আলেমরা বাদ দিয়ে আমরা যারা আছি মুসলিম, কোরআনের আমল কয়টা যদি জিজ্ঞাসা করি অনেকে বলতেও পারবে না। আলেমরা বাদ দিয়ে এমনি আপনারা বলেন তো কোরআনের আমল কয়টা? এই দেখেন, দেখলেন? আপনি আন্দাজেই বলেন তো দেখি ঠিক হয় কিনা। বলছে 4টা। 504টা বলছে। ওর তো এখনো 496টা জানা লাগবে, ও মাত্র 4টা বলেছে। কোরআনের আমল কয়টা? আরো জোরে বলেন। সে আমলগুলো কোরআনে নেই। তাহলে উনি যে কোরআন কিভাবে পড়ে, কতটুকু পড়ে, আমার বোঝা হয়ে গেছে। যখন 4টা বলেছে, আপনি খুব বেশি হলো না 8টা বলবেন। কয়টা আছে বলেন তো কোরআনে আমল? 500। এর ভেতরে যে সিয়াম গেল, রোজা, এটা একটা মাত্র। এরকম এখনো 499টা আছে। আলেমরা বাদ দিয়ে আপনারা বলতেই পারেন না যে কোরআনের আমল কয়টা, যে কিসের তাকওয়া আপনি অর্জন করলেন। এই জন্য আমল হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আল আমালু বিত-তানজিল, তানজিল বললাম কেন? কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 55টা। কয়টা বলেন বলেন? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে 5টা। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিকির, আত তানজিল। এই যে তানজিল কিসের নাম? কোরআনের। বলেন বলেন। না, কথা বলে তো শান্তি পাচ্ছি না। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? বললাম না ক্লাস আকারে বলবো, জবাব দেবেন ছাত্রের মতো। কোরআনের যে 55টা নাম, অন্যতম নাম 5টা, তার ভেতরে 5 নাম্বার কি? এই জন্য হাদিসের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা আল আমালু বিত-তানজিল,
আপনি যদি আমল করেন তো কোরআন অনুযায়ী করবেন, কারণ আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। এই যে মাসটা চলে গেল, এটা কিসের মাস বলেন তো? বলেন বলেন। রমজান, রোজা রাখা এটা একটা ফরজ কাজ, কোরআনের নির্দেশ, কোরআনের আমল। কোরআনের এই আমল যারা দুনিয়াতে সত্যি হক আদায় করে করতে পেরেছেন, আল্লাহর কসম যে পুরস্কারটা এটা আল্লাহ নিজে দেবেন। এই জন্য আস-সাওমুলি ওয়ানা আজিজি বিহি বা ওয়ানা উজিজা বিহি, আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন রোজা আমার জন্যে, আর রোজার পুরস্কার আমি নিজে দেব অথবা আমি নিজেই হয়ে যাব। আপনি হাদিসটা পড়ার সময় দেখেছেন আস-সাওমুলি কি আসিয়ামলি আছে? আসিয়াম আর সাওমের ভেতরে আকাশ পাতাল পার্থক্য। এবার আলেমদেরকে বলছি, আসিয়াম একটা জিনিস, আর সাওম আর একটা জিনিস। আসিয়াম কাকে বলে, আর সাওম কাকে বলে? হাদিসের ভাষা যেহেতু as-সাওম, as-সিয়াম না, কোরআনের ভাষা as-সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম না সাওম লিখে দিলাম? সিয়াম। বলেন বলেন কি লিখেছে? সিয়ামের নিয়ম হচ্ছে কন্টিনিউ, ধারাবাহিক, একটার পরে আরেকটা আসতে থাকে। এটা শুধু আমাদেরকে আল্লাহ দেয়নি, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা ফরজ ছিল, যেহেতু একবারের পরে আর একবার আসতেই থাকে। তাদের সিয়ামটা ধরন আলাদা ছিল। এর আগে যারা রোজা রেখেছিল তাদের রোজার ধরন আলাদা ছিল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া করা যেত, পান করা যেত, কিন্তু কথা বলা যেত না। সূরা মারিয়ামের ভেতরে আছে। তাহলে মারিয়াম আলাইহিস সালামের রোজার সিস্টেম ছিল কথা বলা যাবে না, বাকি সব কাজ না। আমি শেষ করে দিই। আরে ঠিক আছে, মানে কথা বলে না, হ্যাঁ জবাব দেওয়া লাগবে না, এ তাকবীর লাগবে না, এরা বোঝে কিনা এটা দরকার। আসলে এই কথা বোঝার মতো যে মাল ম্যাটারেস লাগবে সেটা মনে হয় সাতান দিয়ে। মনোযোগ দিয়ে শুনছেন না? আলহামদুলিল্লাহ। as-সিয়াম as-সাওম, এই ব্যাখ্যাটাই কথা বলছিলাম। সিয়াম যদি আপনি পালন করতে চান, চারটা বিষয় আপনার ভেতরে থাকতে হবে। এক নম্বরে আপনি খাবার খেতে পারবেন না, দুই নম্বরে পানি খেতে পারবেন না, তিন নম্বরে জায়েজ স্ত্রী থাকার পরও ব্যবহার করা যাবে না, চার নম্বরে আল্লাহর হারাম কাজগুলো বর্জন করা লাগবে। কয়টা? বলেন বলেন। এই চারটা বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে পারেন তাহলে ওইটা হবে সিয়াম, থাকবে না, ওটা হয়ে যাবে সাওম। নবীজি বলেন এই সাওম যদি কেউ আদায় করে এটা তখন আল্লাহর জন্য হয়ে যায়। as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলেন সিয়াম যেহেতু আমার জন্য, মানুষ সাওম আমার জন্য রাখে, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। তাহলে রোজাটা এটা কোরআনের আমল কিনা বলেন তো? কোরআনে না থাকলে আমরা এটা করতাম? বলেন বলেন। কত কষ্টের রোজা, 12-14 ঘন্টা 15 ঘন্টা প্রায় না খেয়ে থাকা লাগে। আমি রমজানের নয় রোজাতে সম্ভবত গিয়েছিলাম বাইরের দেশে। প্লেনে যখন যাচ্ছিলাম কমপক্ষে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে যেতে। তা আমরা সেহরি খেয়ে উঠেছি, যত যাই তত আমাদের সময় বাড়তে থাকে। এ দেশে যদি থাকতাম 12 ঘন্টা 14 ঘন্টা হলে আমার রোজা হয়ে যেত। এই 14 ঘন্টার সাথে যদি আরো 3.5-4 ঘন্টা বেড়ে যায় কত ঘন্টা হয়? 18 ঘন্টা আমার রোজা রেখেছিল আমি ওই দিন, আর আসার দিনও। তাহলে এত ঘন্টা রোজা রেখে কষ্ট করলাম কেন? কারণ আমি পুরস্কার চাই আল্লাহর হাতে। পৃথিবীর একটা মাত্র ইবাদতের পুরস্কার আল্লাহ আমার নিজের হাতে দান করবে। ফেরেশতাদের, রাসূলদের, নবীদের দিয়ে দেবে না, দেবে কে? আরো জোরে বলেন। আপনার ভেতরে তাকওয়া আছে কিনা এটা আপনি বুঝবেন ওই সময় যখন আপনার দুনিয়ার আমলগুলো হবে কোরআনের আমল।
কোরআনে কারিমে 500 আমল আল্লাহ দিলেন, সবচাইতে বড় আমল দিয়েছেন আল্লাহ, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এটা যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, বড় বড় নবীদের উপরে এই নির্দেশ দিয়েছিলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আমি পড়া কোরআন শরীফ বেড়ে 2টা বিষয় মত পার্থক্য পেয়েছি, হারাম নিষিদ্ধ। একটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কোরআন একসাথে ধরবা আঁকড়িয়ে। বলেন তো আল্লাহ ওয়াতাসিমু দিয়েছেন, আলেমরা খোঁজও দিলেও তো অর্থ হয়ে যেত যে তোমরা ধরো। এতেসাম দিলেন কেন? খোঁজো আর এতেসামের ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ শুধু যদি ওয়াতাসিমু দিতেন যে ধরো, তাও তো আর কিছু বলা লাগে না। বিহাবলিল্লাহ দিলেন কেন? আবার জামিয়া দিয়েছেন, আবার এরপরে ওয়ালা তাতাফাররাকু ফি, এত কথা বলা লাগতো না আল্লাহর। কোরআন শরীফ ধরার ক্ষেত্রে সবাই মিলে ধরা লাগবে, কোনো মত পার্থক্য, কোনো ভেদাভেদ, কোনো মত নৈক্য, এমনকি দলাদলি করা, ফতোয়াবাজি করা এই জায়গায় জায়েজ নেই। আর দিন কায়েমের জন্য যখন সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে দিন কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কোনো ফতোয়াবাজি করবা না। এই 2টা জায়গায় দলাদলি করা, মত পার্থক্য করা হারাম। আর আমরা এই 2টা জায়গায় সবচাইতে বেশি দলাদলি করি। কোরআনের কাছে আসতে বললে মানুষ না, কত তাল বাহানা। দিন কায়েমের কথা বললে কত রকমের উল্টাপাল্টা ফতোয়া। কত মানুষ তো অলরেডি বলে ফেলেছে এই কথা যে কোরআনের সাথে এই যে দিন কায়েমের কথা যারা বলে, এরা ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে নাকি আমরা ব্যবসা করি। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকেন, আপনি আমাকে বলেননি, আপনি সরাসরি বলেছেন আল্লাহকে, কারণ আল্লাহ এই আয়াত নাজিল করেছে। এই কথা বলেন না কেন? আলাহুল খালকু ওয়াল আমরু, আয়াত কি আমার বানানো আর আল্লাহ নাজিল করা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাকে আমার বানানো না নাজিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর ময়দানে, এই 2টা জায়গায় মত পার্থক্য করা হারাম ঘোষণা দিলেন। আর আমাদের কাজ কাম যাই হোক না কেন, এই 2 জায়গায় এসে দেখবেন যত রকমের ফতোয়াবাজি। আপনাদেরকে আমি নিষেধ করছি, সময় কিন্তু এখন আর নেই। এখনো যদি আমরা এক হতে না পারি কোরআনের কাছে এসে, সে যে দলের লোকই হন, এদেশ কিন্তু আবার 100 বছর সুযোগ হারিয়ে ফেলবেন। আল্লাহ পাক একটা সময় যেহেতু অনুকূলে এনে দিয়েছে, সব ভুলে যান, আগে এক হন। আগে এক হয়ে দেখেন, আয়াতটা মেনে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত একটু মেনে দেখেন। আল্লাহ পাক আমাদের আয়াতের পরবর্তীতে যতগুলো উপকারের কথা বলেছেন, মাস্ট বি, ওগুলো আমাদের দেবেই। আমরা এখনো কাদা ছড়াছড়ি করি, এখনো যদি এক হতে না পারি, আল্লাহর কসমের সুযোগ আর 100 বছরও আসবে কিনা আল্লাহ জানে। তাহলে কোরআনের আমল আছে, আমরা বলছিলাম 500, সবচাইতে বড় আমলের নাম দিন কায়েম করা। এই 56,000 বর্গ মাইলে 54 বছরে দিন কায়েম নেই। এই জন্য আজ হাজারো বক্তা, হাজারো আলেম, হাজারো খতিব ইমাম, আমরা শুধু ফতোয়া দিতে পারি, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আজও জাতিকে দিতে পারি নাই। কোরআনের বিধানগুলো যদি কায়েম থাকতো, কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখাতে পারতেন। আমি 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায়, আমার গ্রামে, জেনার ফতোয়া। একজন মহিলা, তার স্বামী বিদেশে আছে, বিবাহিতা, অন্যের কাছ থেকে একটা সন্তান পেটে ধারণ করেছে। এটা কি বোঝেন নাকি? অন্যের সন্তান পেটে ধারণ করে এসে ওই পাশের বাড়ি তার সম্পর্কে দেবর হয়, এসে বলছে এই ছেলের মালিক তুমি। ছেলের মালিক আমি, মানে তোমার স্বামী থাকে বিদেশে, আমি কিভাবে? হ্যাঁ তুমি। বাকিটা আর বললাম না। ফতোয়া শেষ পর্যন্ত কোরআন হাদিস দেখে দেখলাম যে এটা যেহেতু জেনার বিচার, কিসের? পেটে তো আর মরিয়মের মতো জিবরাইল ফু দিয়ে সন্তান বানিয়ে দেয়নি, কি কারো না কারোটা গেছে।
কথা বলে না কেন? মহিলা যার নাম বলছে ওই লোকটাকে রিমান্ডে নিয়ে পরবর্তীতে একটু পিটানো হয়েছে। বলছে ঠিক আছে, কি করব, আমার সাথে দিয়ে দিন। তার মানে ধরা যখন পড়ে গেছে, এখন আমি বললাম এর বিচার হচ্ছে এই, বিবাহিত মানুষেরা যদি জেনা করে তাহলে তাদের বিচার হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলবেন, এরপরে পাথর, ইট, খোয়া এগুলো মেরে মেরে ফেলবেন। আরে ভাই চিল্লান পরে, আগে বাস্তবে বসে এ ফতোয়া দিয়ে শেষ। এরপরে তো 20 সালের পরে আমি জেলে, 3 বছর কেটে গেল। গ্রামে তো 2 ভাগ হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমার উপরে রাগ করে আছে যে হুজুর ফতোয়া দিলে জেলে চলে গেল। অথচ যে মানুষগুলো এখন আমরা 2 ভাগ গ্রামে, কিছু মানুষ একেবারে আল্লাহর কসম কেটে বসে আছে যে আমরা ওদের সাথে আর মিলবো না, মিশবো না। আর ওরাও একেবারে কসম কেটে বসে আছে। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলিস, পাড়া 2টা হয়ে গেছে। জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম, প্রথমে কিছু বলে নাই, কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে যে উনি খালি ফতোয়াই দিয়েছিল, অথচ কাজটা যেটা বললো এটা তো উনি করলো না। আমি বললাম এদেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে? আমার দায়িত্ব ছিল শুধু ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব আমার না। যদি আমি ওই সময় 19 সালে বলতাম যে ঠিক আছে মাটির ভেতরে পুঁতে এদেরকে পাথর মেরে সঙ্গে সার করো, ওদের সঙ্গে সার করার আগে আমারে করতো। আমি কিছু করি নাই, তারপরও পুলিশ ধরে 3 বছর আটকিয়ে রেখেছে। আর ওই সময় যদি ফতোয়া কার্যকর করে দিতাম, ওই সময় যে প্রশাসন ছিল আপনি টের পাচ্ছেন, সঙ্গে স্যার ওই মহিলা না কে হইতো আমার দিয়ে আরম্ভ করতো যে তোরে আগে সঙ্গে স্যার করি, ফতোয়া দিবি দে, কার্যকর করার ক্ষমতা তোর আছে। আমি এই দিন এই গ্রামে এই মীমাংসা হয়ে গেল, বললাম দেখেন ওই সময় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু কার্যকর করার ক্ষমতা ছিল না, কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ ছিল না। আমার হাতের ভেতরে কোনো আইন নেই। আমি যে আইনটা কার্যকর করে দেখাবো সে ক্ষমতা, শক্তি, পাওয়ার কিছুই আমার নেই। আমার মুখ আছে, আমি জানি কোরআন হাদিস, শুধু ফতোয়া দিতে পারি। আমরা যে কাঙ্ক্ষিত মানের শান্তি, এই যে জেনা ব্যভিচার, আসিয়ার মতো মেয়েকেও আমরা আজ ধর্ষণ থেকে বাঁচাতে পারলাম না, জীবনেও পারবেন না যতদিন পর্যন্ত কোরআনের এই আমল 500 এই বাংলার জমিনে কায়েম না হবে। আর এটার কথায় যখন আমরা খোলাখুলি ভাবে বলতে চাই, তখন আমাদেরকে বলে না এরা রাজাকার। স্বৈরাচারের বানানো কোন শব্দ বাংলাদেশে আর চলবে না। মুরব্বী তোমার আসলে ইমান ভালোই আছে না? আমি মনে হয় বিস্তারিত চলে যাচ্ছে, আর সময় বেশি নেই। 3 নম্বরে চালান চালান, এদিকে আসেন আপনি, সময়ের কোনো জ্ঞান নেই আপনার। চালান চালান মানে আসরের নামাজ এসে বসে আছি এখানে, যে আসরের নামাজ পড়ে উঠবো, আর তুলতে তুলতে বাজাচ্ছে রাত 9টা, আর এখন বলছে চালান চালান। আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। 4 নম্বরে ইস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার মতো মন মানসিকতা থাকা লাগবে। এই 4টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 200 জায়গার উপরে এই শব্দটা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে কেউ আসলেই তাকে আগেই বলতেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা কোরআনে কারিমের সূরা নিসা 131 নম্বর আয়াতে আমি পেয়েছি। রব্বুল আলামিন শুধু আমাদের না, এই পৃথিবীর যেদিন প্রথম মানুষ পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হয়তো শরীয়তের বিধান আমাদের কম বেশি আল্লাহ দিয়েছেন, কিন্তু এই বিধানটা আল্লাহ সবার প্রতি এককভাবে দিয়েছেন। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে
এবং আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে অবশ্যই ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই না আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম, আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার প্রতি আমার এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ পেলাম কয়টা? বলেন বলেন। এক নম্বরে যেভাবে না দেখে বিশ্বাস করুন ওইভাবেই না দেখে ভয় করা। দুই নম্বরে কোরআনের আমলগুলো দুনিয়াতে আপনি করবেন। তিন নম্বরে অল্পে তুষ্ট থাকবেন। এইটা আজ বাংলাদেশে ছিল না, এই জন্য দেশটা ফোকলা হয়ে গেছে। এক একজনের বাড়ি শুনলাম 620টা। এই যে কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ছিলাম, দেখি যে হোটেলেই নামি দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছেন, মালয়েশিয়া ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া। এখানে আপনি থাকবেন, হোটেলে থাকবেন, গরম আপনি থাকতে পারেন না, আপনার নিজের বাসা আছে, ওখানে থেকে মার খাবো। বাংলাদেশের 20 লাখ মানুষ আছে এই মালয়েশিয়ায়। সাহেব পাড়া বানিয়েছি, এখন যদি ওখানে থাকি পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি করে আসি হোটেলে, নিচে নামি না, মাঝে মাঝে চা খাওয়ার জন্য নামি। এই যে নেমে আপনার সাথে দেখা, আপনি যেন আবার কিছু বললেন না। ভালো মানুষকে বলছে আপনি যেন বললেন না। অল্পে যদি এই মানুষগুলো তুষ্ট থাকতে পারতো, সন্তুষ্ট হতে পারতো, আল্লাহর কসম মরণের আগ পর্যন্ত দেশের ক্ষমতা তাদের হাত থেকে যেত না। যে মহিলা এতদিন পর্যন্ত মানুষকে শুনিয়েছে যে আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু রাখি নাই, শুধু লেখাপড়া শিখিয়েছি, ডাহা মিথ্যা কথা। তার নিজের ছেলে জয়, তার নিজের মেয়ে পুতুল, তার নিজের বোন রেহেনা, তার নিজের বোনের মেয়ে টিউলিপ, ববি, হাজ্জাজ, যতগুলো আত্মীয় স্বজনের দিকে তাকান, কত কোটি টাকার মালিক যে তারা, ফেরেশতারাও জানে না। শুধু এই যে পাবনার রূপপুর থেকে ওনার ছোট বোন যেটা রেহানা, ৭৬,০০০ কোটি টাকা একটা প্রকল্প থেকে নিয়েছে। বলেন তো এক জায়গা থেকে যদি এত নিতে পারে, তার বাকি জায়গা কি অবস্থা? যেটারে আল্লাহর ওলি মনে করতাম দরবেশ, ওইটা ৩৬,০০০ কোটি টাকা চুরি করিস। দরবেশ যদি এই করেতে ধরবেশ, যেগুলো দরবেশের ভল ধরেছিল ওইগুলোর অবস্থা কি? অল্পে তুষ্টি হতে পারে না। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে অল্পে তুষ্ট হতে পারছে না। এই যে অল্পে যারা তুষ্ট হতে পারে না, তারা কিয়ামতের দিন কুকুরের আকৃতি নিয়ে উঠবে। সূরা রহমানের ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই আয়াতের ব্যাখ্যায় আপনি দেখবেন 10 প্রকার আকৃতির কথা আছে। কিয়ামতের দিনে মানুষের আকৃতি অধিকাংশ থাকবে না, কিছু মানুষের আকার হবে কুকুরের। 13 বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত তাদের কপালে তাদের মা বাবা ভাই বোন যারা, একটার জীবনও ঈদের আনন্দ হাসি নেই। এই কষ্টগুলো যারা জানতেন যে এগুলো করছে, বিশেষ করে আমার এই 33 বছর বয়সে, 18 বছর থেকে আমি ভোট দিতে পারতাম। 18 থেকে 33 আপনি হিসাব করে দেখেন, আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। কি পেরেছে? একবারও। তার মানে দেশে ভোট হয়েছে একবার তো এমনিতে 154 জন, আর একবার দিনের ভোট রাতে। আর এবার যদি টিকে যেত রাতে দিনে, না ভোটই হইতো না। এই যে অবৈধ একটা অন্যায় জানার পরও আপনি এমপি হয়ে বিনা ভোটের আপনি সুখেই ছিলেন, আনন্দে ছিলেন, আপনি সুখ ভোগ করেছেন, এটাকে বৈধ সুখ না অবৈধ? এই কথা বোঝেন কিনা বলেন? এরকম অবৈধ সুখ বাংলাদেশে কেউ পায়নি। বলেন বলেন। হাজার হাজার মানুষ এরকম অবৈধ সুখ পেয়েছে, অথচ মনে করতো না আমি ভালো পথে আছি, আমি তো আর খারাপ কাজ করি না। লূত আলাইহিস সালামের স্ত্রী তো খারাপ ছিল না, কিন্তু সে চরিত্রহীন মানুষদেরকে, খারাপ মানুষদেরকে সাপোর্ট করতো তলে তলে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 83 নম্বর আয়াত যখন নাযিল করেন, ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন যাও। আসরের নামাজের পরে তিনি এসে বললেন লূত আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাযিল হবে। কিন্তু সাবধান, সবাইকে নেবেন, আপনার উম্মত যারা আপনার স্ত্রীকে নেবেন না। ও রাজশাহীবাসী, লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ ছিল না, তার চরিত্র ভালো ছিল। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তিনি জেনাও করতেন না, ব্যভিচারও করতেন না। কিন্তু দলে দলে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে তাদেরকে তিনি সাপোর্ট করতেন। এই যে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে যারা এত বড় বড় অন্যায় সাপোর্ট দিয়ে নিজেও অবৈধ সুখ পেয়েছেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআন, দুনিয়াতে থাকতে আপনাকে 70টা কষ্টে আল্লাহ ফেলবে। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি আপনি বুঝে থাকেন। যারা 15.5 বছর নাই 54 বছরে অবৈধ কোন সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আপনি লিখে রাখতে পারেন কোরআনের কথা, সূরা আলাম নাসর 5-6 নম্বর আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে, আর মরণের পরে কি হবে ওটা কেউ জানে না। এটা এখন যে হচ্ছে আর প্রমাণ লাগবে। যত আশা করে সে আশায় গুড়ে বালি হয়, তার প্রমাণ শেখ হাসিনা। আর আজকে তো পুরাটা বালি করে দিয়েছে ডক্টর ইউনূস। এতদিন যাই হোক একটা আশা ছিল, এই আশা পুরাটা শেষ। এই 7.5 মাসে প্রায় 27টার উপরে ষড়যন্ত্র করেছে ওখানে বসে বসে, একটাও টেকে নাই। ফেব্রুয়ারিতেও একটা টেকানোর চেষ্টা ছিল, ওইটাও টেকে নাই। এপ্রিলে আর একটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, গোপন ষড়যন্ত্র করে যে গোপনে গোপনে কিছু মানুষকে মেরে ফেলবে, সেইটাও বরবাদ হয়ে গেল। এখনো নিজের জায়গায় থাকবে, তা অবৈধভাবে। আন্তর্জাতিক আদালত হেগে অলরেডি মামলা হয়ে গেছে, যখন তো হাসিনার ডাক পড়তে পারে। আমরা এই দেশেই দেখেছি একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলা হয়, কারণ এই যে ফাঁসি দেয়, 10টা মানুষ মারলেও যায়, একটা মানুষ মারলেও বলেন। আর উনি মানুষ মারার পেছনে যে দায়ী, কমপক্ষে 2024-এ 2734 জন, 2734 জন থেকে 32 থেকে 34-এর একটা হিসাব পেয়েছি আমি, তাও সরকারি হিসাব। 2732 জন মানুষ হত্যা করা ওনার নামে মামলা হয়েছে। একজনের যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, 2732 বার কমপক্ষে ফাঁসি দেওয়া লাগবে। এতবার ওনার জীবন আছে, এই জন্য তো অপমানগুলো বাড়বে। দিন যত যাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণাবোধ তৈরি করে দেবে। কিন্তু যে মানুষগুলো অন্যায় ভাবে এই পৃথিবীর ময়দানে অন্যায় ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যারা কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, দিন যত যাবে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাদের কমপক্ষে 70টা সুখ দান করবে। অনেকটা ভিন্ন আদর্শের লোক। আমার আগে যিনি কথা বলছিলেন উনি তার মাওলানা সাইদি সাহেবের আদর্শের লোক না, উনি ভিন্ন একটা আদর্শের রাজনীতি করে। তারপরও তিনি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে গেলেন। তার মতো মানুষ যদি দোয়া করে, দোয়া চায়, তাহলে আল্লাহওয়ালা যারা আছে তারা, যে মানুষগুলো তার আদর্শ মেনে চলে, তারা তো 24 ঘন্টায় তাকে দোয়ার ভেতরে রেখেছে। এই কথা বলেন না কেন? কারণ তাদের কষ্ট ছিল দুনিয়াতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য। আমার আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়ায় ঈশ্বর সুখ, শান্তি, কল্যাণ অবশ্যই দেবেন, দুনিয়া আখিরাতে মিলে কমপক্ষে 70টা। বাকি কত দেবেন বেগয়রি হিসাব কেউ জানে না, আল্লাহ জানে। আমি আয়াতের ব্যাখ্যায় আর বেশি গেলাম না। আমি যেটা বলতে চাই, আমাদের মর্যাদা বাড়বে তখন যখন আমরা জ্ঞান অনুযায়ী কাজ করব।
দুইজন আলেমের নাম বললাম, তাদের আজ কোনো মর্যাদা নেই। তাদের নাম শুনলে মানুষ আজ ঘৃণা করে। আমার মনে হয় ফরিদ উদ্দিন মাসুদ আর এই কফিল উদ্দিন সরকার সালেহি, হাসিনার এই 5 দুইজন গোলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবচাইতে বেশি ফতোয়া দিয়েছে এই দুই শয়তান। এদেরকে যদি কেউ জনগণ সামনে রাস্তায় পায়, সাপের মতো পিটিয়ে মেরে ফেলবে। অথচ এত বড় বড় আলেম, এলেমের বহর তাদের অনেক বেশি, কিন্তু এলেম অনুযায়ী কাজ ছিল না। হাসিনাকে বেহেশতি পর্যন্ত বলেছিল। কথা বলছে না, বেহেশতে আপনার হক আছে, মনে হচ্ছে বেহেশতে ওর বাপ দাদারও হক দিয়ে দিচ্ছে। আমরা খুব সংক্ষেপ করছি। আজকে থেকে মর্যাদা বাড়াতে হলে সন্ত্রাসী কায়দায় হবে না, ফ্যাসিস্টের কায়দায় হবে না, স্বৈরাচারী কায়দায় হবে না। এই সৃষ্টি জগতের কাছে মর্যাদা সম্মান লাভ করতে চান, ঈমান আনা লাগবে আর এলেম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এই আয়াত আমল করার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা নির্ধারিত আয়াতে যাচ্ছি। সূরা আহজাব ৭০, ৭১ দুইটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় সোজা কথা। কি বললাম? একটু কঠিন হয়ে যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, একটা আয়াত থেকে কথা বলতে হলে উসুলে তাফসিরের মূল নীতি আছে কমপক্ষে 15টা। কয়টা? তার অন্যতম মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত, অথবা আগের সূরা পরের সূরা, এর সাথে কি সম্পর্ক আছে, এর সাথে রিলেটেড কি আছে, এটা আগে আপনাকে জানা লাগবে। নয়তো আপনি আন্দাজে এক আয়াত পড়ে ব্যাখ্যা দিতে গেলে উলট পালট হয়ে যাবে। আমরা যেহেতু সূরা আহজাব পড়েছি, এর নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এতগুলো সব যদি বলতে চায় তাহলে সেই রাত এশার নামাজের পরে আরো তুলে দিলে ভালো করতেন। এদের একটা অনুষ্ঠান ধরা লাগবে রাজশাহী শহরে, এই জন্য আমি খুব সামারাইজ করছি, সব বাদ দিয়ে একবারে আয়াতে যাচ্ছি। আপনি আশা করছি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন কোন সাধারণ মানুষকে না, কারণ পৃথিবীতে এখন মানুষের সংখ্যা 810 কোটি। কত? এর ভেতরে মাত্র 200 কোটি আমরা মুসলিম। এ মুসলিমদের ভেতরে যারা ঈমান এনেছে, আল্লাহ শুধু তাদেরকে আয়াতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কি বলছি তোমাদেরকে কান খাড়া করে শোনে। এখানে অন্য ধর্মের যদি কেউ থাকেন, আপনার জন্য আজকের এটা না। আজকের আয়াতটা শুধুমাত্র পড়েছি আমরা যারা ঈমান এনেছি তাদের জন্য। আমরা কি ঈমানদার না বেঈমান? বলেন বলেন। আল্লাহ আমাদের জন্যই মনে করেন এই ওয়াজ দিলেন। হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবা তখন সোজা কথা বলবা। এদের ভেতরে নির্দেশ পেয়েছি আমরা দুইটা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কথা বলতে হলে সোজা কথা, সঠিক কথা বলা লাগবে। এ নির্দেশ কার? আর জোরে বলেন। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়ছিলাম। ওয়ানা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث لطوله بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله إلى آخر الحديث।